হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইয়ামি ফুড অ্যান্ড ফ্যাশন। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বাসায় ওভেন নেই, ইলেকট্রিক বিটার নেই এবং কেক ডাইস নেই। আমি আপনাদের দেখাবো কিভাবে অল্টারনেটিভ ওয়েতে আজকে কেক বানাতে হবে। চলুন দেখে আসি। এই কেক বানানোর জন্য আমাদের লাগবে দুটো ডিম। ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিতে হবে। কুসুম আমরা আলাদাভাবে রাখবো আর সাদা অংশটা আমরা ব্লেন্ডারের জগে রেখে দেব। এখন আমরা এটা ব্লেন্ড করব। ব্লেন্ড করছি। ব্লেন্ড করা হয়ে গেলে হাফ কাপ চিনি দিব। আমরা মেজারমেন্ট কাপে চিনি দিচ্ছি। চিনি ব্লেন্ড হয়ে গেলে আমরা দিব হাফ কাপ তেল। হাফ কাপ তেল দিচ্ছি। এখন কুসুম দিব। ব্লেন্ড করব। ব্লেন্ডারে ব্লেন্ড করলে হয় কি, ডিমের ফোমটা খুব বেশি হয় না, কিন্তু এটাতে চিন্তার কারণ নেই, কেক ভালো হবে। ইলেকট্রিক বিটারে বিট করলে ফোম হয়, কিন্তু ব্লেন্ডারে এত বেশি ফোম হয় না, কিন্তু কেকটা ভালো হবে। এখন আলাদা বাটিতে আমরা মিক্সচারটা ঢেলে নিব। এখন আরেকটি বাটিতে হাফ কাপ ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, আমি ফোস্টার ক্লাকেরটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন, এবং 1 টেবিল চামচ দুধ পাউডার। সবগুলো একসাথে চেলে নিব। চাললে মিক্সচারটা সুন্দরভাবে মিক্স হবে, তো চেলে নেওয়াটাই ভালো। আমি ভালো করে চেলে নিচ্ছি। এখন দিচ্ছি 2 চিমটি পরিমাণ লবণ। এখন আমরা ডিমের মিক্সচারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করব। খুব আলতো হাতে মিক্স করতে হবে, খুব বেশি নাড়ানো যাবে না। বেশি নাড়ালে কেকের ভিতর বাতাস ঢুকে যাবে, তাই খুব বেশি জোরে নাড়ানো যাবে না। খুব আস্তে আস্তে মিক্সচারটি তৈরি করতে হবে। আমাদের মিক্সচারটি তৈরি হয়ে গেছে। এখন আমরা আলাদা বাটিতে মিক্সচারটিকে 2 ভাগ করে নেব। একটি ভাগে হাফ টেবিল চামচ কোকো পাউডার মিক্স করব। কোকো পাউডারটি চেলে নিব, দেখতে পাচ্ছেন। কোকো পাউডার দিয়ে ভালো করে মিক্সচারটা মিক্স করে নিব। এখন আমরা একটি টিফিন কারিতে তেল ব্রাশ করব। যেহেতু আপনার বাসায় কোনো কেকের ডাইস নেই, সেহেতু আপনি টিফিন কারি ইউজ করতে পারেন। টিফিন কারিটাতে ভালোভাবে তেল মাখিয়ে একটু ময়দা ছড়িয়ে নিব, তাহলে কেকটা উঠাতে অনেক সহজ হবে, লেগে থাকবে না। এভাবে ময়দা দিয়ে চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি মেরে এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা আমরা ফেলে দেব। 1 চামচ প্লেন মিক্সচার এবং 1 চামচ কোকো মিক্সচার দিয়ে একটির পর একটি করে আমরা পুরো মিক্সচারটা শেষ করব। দেখুন আমাদের মিক্সচারটি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এটা হচ্ছে ভ্যানিলা চকলেট কম্বিনেশনের কেক। এখন আমরা চুলায় যেভাবে বানাবো সেটা দেখাচ্ছি। চুলার আগুন জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এখন আমি ননস্টিকের একটি পাতিল বসাচ্ছি। না কোনো পানি বা বালি কিছুই দেওয়া লাগবে না। এভাবে বসিয়ে 5 থেকে 10 মিনিট আমরা এটাকে গরম করব। গরম হয়ে গেলে কেক বাটিটি বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই বসিয়ে দিব, আর কোনো স্ট্যান্ডও দেওয়া লাগবে না। কাচের ঢাকনাওয়ালা পাত্র হলে ভালো হয়, সেক্ষেত্রে ঢাকনাটা বারবার ওঠাতে হয় না, কেকটা গ্লাস থেকেই দেখা যায়। আর চুলায় কেক বানানোর সময় কখনো বারবার ঢাকনাটা তুলবেন না। আমাদের কেকটা একটু দেখি চেক করে হয়েছে কিনা। আমাদের কেকটা হয়ে গেছে। কেকটি হতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। কেকটি ঠান্ডা হওয়ার পর আমরা কেকটি বের করব। চারপাশ ছুরি দিয়ে কেটে একটি প্লেটের ভিতরে বাড়ি দিয়ে কেকটি বের করতে হবে, এবং কেকটি খুব সহজেই বের হয়ে গিয়েছে, কারণ ময়দা দিয়েছি। ময়দা দেওয়ার কারণে এভাবে খুব ইজিলি বের হয়ে যাবে। দেখুন আমাদের কেকটি হয়ে গেছে। চুলাতেও অনেক সুন্দর করে কেক বানানো যায়, এখন আর কোনো বাহানা চলবে না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।